বলেন তো ভারী লোডের উপর ভিত্তি করে পাওয়ার ওয়ারিং কে কয় ভাগে ভাগ করতে পারি? ভারী লোডের উপর ভিত্তি করে পাওয়ার ওয়ারিং কত প্রকার? পাওয়ার ওয়ারিং, ট্রাঙ্কিং ওয়ারিং, ডাক্টিং ওয়ারিং, ক্যাটেনারি ওয়ারিং, তারপর কেবল ল্যাডার সিস্টেম। ডাবল ladder সিস্টেম। আচ্ছা, ইলেকট্রিক্যাল সেফটি রুলস গুলো বলেন তো। সেফটি রুলস: ব্যক্তিগত সুরক্ষায় পিপি ব্যবহার করা, এরপরে মেটালিক অর্গানাইজ ইত্যাদি জিনিস থেকে ব্যবহার করা থেকে বিরত থাকা, কাজ করার পূর্বে পাওয়ার সোর্সকে বন্ধ করে দেওয়া, ক্যাপাসিটরের কাজ করার পূর্বে ডিসচার্জ করে নেওয়া, ত্রুটিপূর্ণ জিনিস যন্ত্রপাতি চেক করার যদি প্রয়োজন হয় তাহলে হাতে ফিট দ্বারা চেক করা। আচ্ছা, একজন মানুষ ইলেকট্রিক্যাল কাজ করতে গিয়ে কখন বৈদ্যুতিক শক হওয়ার মতো পরিবেশ সৃষ্টি হতে পারে? কিভাবে সেফটি রুলস গুলো যদি ফলো না করে তখন যেমন একজন মানুষ কখন বৈদ্যুতিক শক প্রাপ্ত হয়? যখন তার বডি দিয়ে বিদ্যুৎ যখন প্রবাহিত, যখন বিদ্যুৎ কাজ করে অথবা পাওয়ার সোর্স বন্ধ করা নাই চালু লাইনে কাজ করতে পারবে, সমস্যা নেই, জি কিন্তু মানুষের বডি দিয়ে বিদ্যুৎ যদি প্রবাহিত হওয়ার সুযোগ যদি পায় তাহলে কিন্তু শক খাবে। সব খাবে। জি আপনার বডিতে কারেন্ট আসলো কিন্তু বের হয়ে যাওয়ার রাস্তা নেই, তখন শক খাবে। তাহলে সব। জি তাহলে একজন মানুষ কখন শক খাবে? যখন তার মধ্য দিয়ে কারেন্ট পরিবাহী হবে তখন যখন তার বডি দিয়ে কারেন্ট প্রবাহিত পরিবাহী হবে হতে পারবে, করতে তাই পারে। না? জি আর এটা কখন হবে? যখন আমরা প্রপার সেফটি মানব না, ওভার যেমন সেফটি না মারার কারণে হ্যান্ড গ্লাভস হ্যান্ড বা গ্লাভস, সেফটি শু, সেফটি শু। তাই না, জি এগুলো পরিধান করে বিদ্যুতের কাজ করব না। ওকে, এরপর আমরা আসি স্টার ডেল্টা স্টার্টার। হ্যাঁ, কত এইচপি মোটর হলে স্টার ডেল্টা স্টার্টার করতে 5 পারে? কিলোওয়াট। 5 কিলোওয়াট। জি তো 5 কিলোওয়াটের নিচে মোটরগুলোকে কি আমরা ডেল্টা স্টার্ট করতে পারবো? করা না করার ক্ষেত্রে করা যাবে, সমস্যা না করার ক্ষেত্রে, তবে 5 কিলোওয়াটের উপরে করতে হবে। 5 কিলোওয়াটের উপরে করতেই হবে না? আচ্ছা, একটা 10 এইচপি মোটরকে আমি যদি সরাসরি ডেল্টা কানেকশন করি কি কি সমস্যা হতে পারে? ডেল্টা কানেকশনের ফলে স্টার্টিং মুহূর্তে মোটরে অতিরিক্ত কারেন্ট হওয়ার কারণে আপনার কয়েল পুড়ে যাওয়ার, মোটর নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ফেজ ফেইলিওর রিলের কাজ কি? ফেজ ফেলিওর রিলে, এটা 3টা ফেজ থেকে কোনো একটা ফেজ যদি ফেল হয়ে যায় তাহলে এটা অটোমেটিক লোডকে বন্ধ করে দেবে। অটোমেটিক লোডকে বন্ধ করে দিবে, হ্যাঁ? আচ্ছা, ধরেন আপনি কোথাও একটা ওয়্যারিং করতে গেছেন, ওয়্যারিং করতে গিয়ে দেখেন যে 3 ফেজ লাইন, তিনটা তারই সেম কালার আছে, তখন আপনি লাইন 1, লাইন 2, লাইন 3 কিভাবে আইডেন্টিফাই করবেন? এটা মিটারের মাধ্যমে, কি মিটার মাধ্যমে? এটা ফেজ সিলেকশন। ফেজ ইন্ডিকেটর রিলে বা ফেজ ইন্ডিকেটর মডিউল বা জি অথবা ফেজ ফেইলিওর রিলে। আমরা কি করতে পারবো? তিনটা ফেজকে আইডেন্টিফাই আইডেন্টিফাই করা যাবে। নাকি? জি এগুলো করছেন না? জি রিভার্স করার ক্লাসে দেখানো আছে। আচ্ছা, স্টার ডেল্টা রিভার্স ফরওয়ার্ড করতে গেলে আমাদের কি কি ইকুইপমেন্টের প্রয়োজন হবে? স্টার ডেল্টা রিভার্স ফরওয়ার্ড 4টা ম্যাগনেটিক কন্ডাক্টর, তারপরে অফ সুইচ একটা, অন সুইচ 2টা লাগবে, এরপরে ওভারলোড রিলে, তারপর সার্কিট, এমসিবি সার্কিট ব্রেকার, টাইমার লাগবে না? টাইমার লাগবে। টাইমার লাগবে। টাইমার লাগবে। আচ্ছা, অন ডিলে টাইমার এবং অফ ডিলে টাইমার দুইটার মধ্যে পার্থক্য কি? অন রিলে টাইমার, এটা অন রিলে টাইমারের মধ্যে পাওয়ার দেওয়ার পর যে টাইম সেট করে দেওয়ার পর ওই টাইমের পরপরই অন হয়। আর অফ রিলে টাইমার হচ্ছে বন্ধ করে দেওয়ার পর যে টাইম সেট করে দেওয়া হবে ওই টাইমের পরে এটা অফ হবে। আমরা যে স্টার ডেল্টা স্টার্টার বা হচ্ছে স্টার ডেল্টা রিভার্স ফরওয়ার্ড যে করবো, এখানে যে টাইমারটা ব্যবহার করবো এটা অন ডিলে হবে না অফ ডিলে হবে? স্টার ডেল্টা এটা অন রিলে হবে। অন ডিলে হবে না? এটিএস কানেকশন করতে কি কি ইকুইপমেন্ট প্রয়োজন? এটিএস কানেকশন, এটিএস কানেকশন দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টর, এরপরে রিলে লাগবে, একটা রিলে আর 2টা টাইম রিলে,
দুটো টাইমার টাইম অন ডিলে টাইমার। অন রিলে টাইমার